হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন সোহাগর। আজকে নিয়ে এসেছি চিকেন চাপ। চিকেন চাপটা কিভাবে রান্না করব আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আমি প্রথমে একটা মুরগি নিয়ে নিয়েছি। এখানে 1.5 কেজি ওজনের একটা মুরগি। 1.5 কেজি ওজনের চিকেনটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবে করে সম্পূর্ণ চিকেনটাকে পিস করে নিয়েছি। এখন একটা ভোট নিয়ে নিলাম। ভোটের মধ্যে চিকেনগুলি এভাবে থেতলিয়ে নেব। একটা শিলপাটার দিয়ে শিল দিয়ে এভাবে করে থেতলিয়ে নিচ্ছি সম্পূর্ণ চিকেনটা। তাহলে কিন্তু চিকেন চাপ মানে থেতলানো, খেতে অসাধারণ। এভাবে করে সম্পূর্ণ চিকেনগুলি থেতলিয়ে নিব। চিকেনগুলি আমি খুব সুন্দর করে এভাবে করে থেতলিয়ে নিয়েছি। আমার 1.5 কেজি ওজনের 10 পিস চিকেন হয়েছে, চিকেন চাপ হয়েছে। সম্পূর্ণ চিকেনটাকে থেতলিয়ে এভাবে করে নিয়েছি। এখন আমি একটা পাত্রতে তুলে নিচ্ছি। চিকেনগুলি পাত্রতে তুলে নিলাম। এখন দিয়ে দিব একটা লেবু। পুরা লেবুর রসটা চিপিয়ে দিব। এতে মুরগির যে চিকেনের একটা ভ্যাপসা গন্ধ, এটা দূর হয়ে যাবে, কিন্তু খেতে একটা অসাধারণ টেস্ট আসবে। লেবুটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব একে একে সম্পূর্ণ উপকরণগুলি। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়া সস, 1 চামচ সয়া সস দিয়েছি। 1 চামচ টমেটোর সস দিয়ে দিব। 1/4 চামচের হাফ চামচ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিব গরম মশলার পাউডার 1/4 চামচের 1 চামচ। দিয়ে দিলাম টেস্টি মশলা, দিয়ে দিলাম 1/4 চামচের 1 চামচ। লাল মরিচ দিয়ে দিব 2 চামচ। লবণ দিয়ে দিব 1/4 চামচের 1 চামচ। যেহেতু সয়া সস দিয়েছি, লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি 1 চামচ, টেবিল চামচের 1 চামচ দিয়েছি। সম্পূর্ণ উপকরণগুলি হাতে ভালো করে মাখিয়ে নেব চিকেনের গায়ে। চিকেনের গায়ে সম্পূর্ণ উপকরণগুলি আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব বাইন্ডিং এর কাজের জন্য 1 চামচ পরিমাণ আটা। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, সেই জন্য দিইনি। যদি কর্নফ্লাওয়ার দিতে চান তাহলে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। সম্পূর্ণ মাখামাখির কাজ শেষ। এখন রেস্টে রেখে দিব আমি 30 মিনিটের জন্য। 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চিকেন চাপগুলি ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। এখন চিকেন চাপগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 3 পিস চিকেন চাপ ভেজেছি, আর বাকিটা ফ্রোজেন করে রেখে দিয়েছি পরে খাওয়ার জন্য। এখন আর এতটা ভাজার দরকার ছিল না আমার, সেই জন্য বাচ্চাদের টিফিন এভাবে করে বানিয়ে রেডি করে দেওয়া যাবে। 1 পিঠ ভাজা হয়ে গেছে, খুব লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। 2 পিঠ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। চিকেন চাপটা আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট। আমি সাজিয়ে সস দিয়ে পরিবেশন করব। খেতে কিন্তু অসাধারণ মজা। এভাবে করে কম সময়ের মধ্যে চিকেন চাপটা খুব মজা করে বানিয়ে খাওয়া যায়। বিকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে। খুবই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা সার্চ দিয়ে দেখে নেবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। সবাই লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি একটা খেয়ে দেখাচ্ছি কতটা ক্রিসপি এবং খেতে অসাধারণ মজা হয়েছে।
আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশা আবার, ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।